আর বলবে আল্লাহ চাইলাম পানি, এমন পানি দিলা গো পেটের ভিতরে গিয়া নারী বুড়ি সবগুলো পুড়াইয়া দিল। ও আল্লাহ চাইলাম খাবার, এমন খাবার দিলা গলার মধ্যে গিয়া আটকে পড়ে আছে, চতুর্দিকে কাটা বাইর হয়ে আছে। বলবে আল্লাহ আমাদের মরণ দিয়ে দাও, মরণ দিয়ে দাও। আল্লাহ কোরআনে বলেন যখন বান্দা মরণ চাইবে আল্লাহ বলবেন লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, না রে বান্দা না, আমি আল্লাহ জাহান্নামে যখন তোদেরকে দিলাম আগেই তো বলে দিয়েছি ইয়া আহলান নার খুলুদু ফিহা লা মাউত, ওরে জাহান্নামবাসী তোমরা জাহান্নামে যাও, আর কোনোদিন তোমাদের মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলের হিসাব নেবেন গো, আমলের হিসাব নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমল যদি ভালো হয় জান্নাত, আমল যদি ভালো না হয় জাহান্নাম, ঠিক কিনা? আমল যখন দেখা যাবে সুরের মধ্যে পুলিশ পুলিশ সব যখন প্রকাশ হয়ে যাবে আল্লাহ বলবেন তাসলা নারান হামিয়া, উত্তপ্ত গরম দাউ দাউ আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। একটু লক্ষ্য করে দেখো, দুটা দুনিয়ার আগুন নয়, এটা হলো আল্লাহর আগুন, নারুল্লাহ, আল্লাহর আগুন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে লাগবে সেখান পুড়ে যাবে। কিন্তু ওইটা তো আল্লাহর আগুন, হাতে লাগুক পায়ে লাগুক শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে লাগবে না কেন সর্বপ্রথম আপনার কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন তাসলা নারান হামিয়া, আল্লাহ উত্তপ্ত দাউ দাউ আগুনের মধ্যে যখন তাকে ফেলে দেওয়া হবে কত শত বৎসর হয়ে যাবে, কোনো কথা নাই, যোগাযোগ নাই, খাওয়ান নাই, পানি নাই, পানির পিপাসায় শুধু তৃষ্ণার জ্বালায় যেন আর বাঁচে না, কলিজা যেন ফেটে যাবে। এমন সময় আল্লাহ তাআলার কাছে বলবে কত শত বৎসর যখন যাবে, প্রভু গো জাহান্নামে আসলাম, আল্লাহ কষ্টগুলো আর তো সহ্য করতে পারি না, আগুনে জ্বালায়া কলিজা পর্যন্ত জ্বালায়া সারকার করে দিয়েছে। আল্লাহ পানির তৃষ্ণায় আর জান বাঁচে না, আল্লাহ একটু কি পানির ব্যবস্থা করে দেওয়া যায় না? আল্লাহ রব্বুল আলামিন কেমন পানি হবে, কি পান করানো হবে, তার কোয়ালিটি বর্ণনা করে আল্লাহ রব্বুল আলামিন বলেন তুসকা, তাদেরকে পান করানো হবে তুসকা মিন আইনিন আনিয়া। ওরে বন্ধু আমার বাবাজিরা গো, পর্দার অন্তরালের মাহবুবেরা রে, কোনো দিকে নজর নাই, একটু তাকায়া দেখো। যারা বেশি বেশি মদ পান করো, গাঁজা খাওয়াইয়া বা সেবন করো, ও বন্ধু 60 বছর হয়ে গেছে এখনো বিড়ি খান, বিড়ি খানা ছাড়তে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে এমন গরম পানি গো, জাহান্নামের প্রস্রবণ থেকে বানানো, এমন গরম পানি জাহান্নামের প্রস্রবণ থেকে বানানো। কত শত বৎসর পানির পিপাসা তৃষ্ণায় যেন কলিজা ফেটে যাবে। যখন আল্লাহ তাআলার কাছে চাইবে ওইটা গরম পানি না, না পাক পানি না পুজের পানি, ওইগুলা তো দেখার টাইম নাই গিলে ফেলার জন্য। ওইগুলা ও বন্ধু তৃষ্ণার জ্বালায় তো তার জান বাঁচে না, তৃষ্ণা নিবারণের জন্য যখন পান করবে কিতাবের মধ্যে আনছেন সঙ্গে সঙ্গে পেটের ভিতরে চলে যাও, পেটের ভিতরে গিয়া নারী বুড়ি সবগুলা পুড়াইয়া দিবে গো, সবগুলা সিদ্ধ হইয়া পিছনে রাস্তা দিয়া বাইর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে এমন গরম পানি জাহান্নামের প্রস্রবণ থেকে বানানো। শুধু তাই না, আরো কত শত বৎসর চলে যাবে, কোনো খাবার নাই, খাবার নাই,
পেটের ক্ষুধার যন্ত্রণায় আর যেন জান বাঁচে না, এমনি আল্লাহ তাআলার কাছে চাইবে, প্রভু গো জাহান্নামে আসার পরই আল্লাহ কোন খাবার পর্যন্ত খাইলাম না, আল্লাহ একটু কি খাবারের ব্যবস্থা করে দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন কি খাবারটা দিবেন, কি ফল দিবেন, সেই ফলের সেই খাবারের কোয়ালিটি বর্ণনা করে আল্লাহ বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি, আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবারের কোয়ালিটি বর্ণনা করে বলেন, আল্লাহ বলেন ইল্লা মিন দরি, দরিব মানা অন্য আয়াতে বলছেন যাকুম, এমন একটা খাবার, এমন একটা ফল, ওরে বন্ধু এই খাবার ছাড়া জাহান্নামে আর কোনো খাবার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই খাবারের কোয়ালিটি কি জানো বান্দা? দুনিয়াতে ওই যে আমরা কদম ফুল দেখি বাবা, কদম গাছে ধরে, ভিতরে একটা কুষ্ঠের টুকরার মতো আছে, আর চতুর্দিকে দেখবেন কাঁটাযুক্ত ফুল আছে, ঠিক তেমনি ভাবে জাবানা বোমানা জাকুম দরি এমন একটা ফল, ভিতরে বন্ধু গুস্তের টুকরাটা হবে পচা, গুস্তর টুকরাটা এমন এমন পচা, আরে বন্ধু দুর্গন্ধযুক্ত, আর চতুর্দিকে থাকবে কাঁটা লাগানো, কাঁটা লাগানো, এক একটা কাঁটার মধ্যে তাফসীরের কিতাবে আনছে ৭০,০০০ আইটেমের বিষ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই খাবারের কোয়ালিটি বর্ণনা করে বলেন, ওরে বান্দা জাহান্নামের ভিতরে জাহান্নামবাসী যখন আল্লাহ তাআলার কাছে খাবার চাইবে, ইল্লা মিন দরি, দরি ছাড়া আর কোনো খাবার নাই, আর কোনো ফল নাই। ওরে বন্ধু কত শত বৎসর তো কোনো খাবার খায় নাই, কোনো খাবার খায় নাই, পেটের ক্ষুধার যন্ত্রণায় যখন আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে খাবারগুলা দিবে, ওইটার মধ্যে কাঁটা আছে না বিষ আছে ওইগুলা তো দেখার টাইম নাই, গিলে ফেলার জন্য, গলত করার জন্য খুব ছটফটি করবে, সামনে যখন যাবে মুখে ঢুকায়া দেবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন তাফসীরে মাসারিতে, আল্লামা সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যখন মুখের মধ্যে ঢুকায়া দিবে, গলার মধ্যে গিয়া মাঝখানে গিয়া আটকে পড়ে যাবে রে বাবা, আটকে যাবে, চতুর্দিকে কাঁটাগুলো বাইর হয়ে যাবে গো, এক একটা কাঁটার মধ্যে ৭০,০০০ আইটেমের বিষ দেওয়া। বান্দা তখন চিৎকার দিবে আর বলবে আল্লাহ চাইলাম পানি, এমন পানি দিলা গো পেটের ভিতরে গিয়া নারী বুড়ি সবগুলো পুড়াইয়া দিল। ও আল্লাহ চাইলাম খাবার, এমন খাবার দিলা গলার মধ্যে গিয়া আটকে পড়ে আছে, চতুর্দিকে কাঁটা বাইর হয়ে আছে, সেখানে গেলে তো আর নাক কান গলা বিশিষ্ট ডক্টরও পাওয়া যাবে না, শুধু চিৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের অবস্থা নিয়ে আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, আল্লাহ রাব্বুল আলামিন পরের অবস্থা বর্ণনা করে বলেন মানুষ খাবার খায় দুই কারণে, এক নম্বরে দিলে প্রশান্তি লাভের জন্য, ক্ষুধা নিবারণের জন্য, দুই কারণে মানুষ খাবার খায়। ওরে বন্ধু রমজান বেলা দেখবেন যখন আমরা সারি খেয়ে ঘুমাই, সারাদিন কোনো কিছু খাই না, ইফতারের সময় যখন আমরা ইফতার করি দেখবেন ওই সময় দুইটা জিনিস অনুভব হয়, এক নম্বরে ক্ষুধা নিবারণ হয়, দুই নম্বরে দিলে প্রশান্তি লাভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই খাবার খাওয়ার পরে না তার ক্ষুধা নিবারণ হবে, না তার দিলের মধ্যে প্রশান্তি লাভ হবে। আল্লাহ বলেন লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, না ক্ষুধা নিবারণ হবেও না, দিলে শান্তিও আসবে না, বরং যন্ত্রণায় আরো বাড়বে। ঠিক না? এই কারণে বন্ধু আমার বাবাজিরা গো
পর্দার অন্তরালের মা বোনেরা রে, কোনো দিকে নজর নাই। 1 নম্বরে পানি চাইবে, পানি পান করা মাত্রই জাহান্নামের প্রস্রবণ থেকে বানানো পেটের ভিতরে গিয়া নারী বুড়ি সব গুনাহ যখন জ্বালায়া পিছনের রাস্তা দিয়ে বাইর করে দিবে। চাইবে খাবার, এমন খাবার আল্লাহ দিবেন গলার মধ্যে গিয়া কাটা লেগে যাবে, আটকে পড়ে যাবে, আর যন্ত্রণা শুধু বাড়বে। কেন গো? এক একটা কাটার মধ্যে 70,000 আইটেমের বিষ দেওয়া। শুধু তাই নাই বন্ধু, একের পর এক যখন আযাব দেওয়া হবে, আল্লাহ কোরআনে বলছেন ওই জাহান্নামবাসী আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস চাইবে, 3টাই আবদার জানাবে। দিলের কান মন দিয়ে শুনো রে বাবা। জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামবাসী আল্লাহ তাআলার কাছে 3টা জিনিস চাইবে। 1 নম্বরে বলবে, প্রভু গো, একের পর এক আযাব, একের পর এক যন্ত্রণা, আল্লাহ আর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। গলার চতুর্দিকে কাটা পর্যন্ত বাইর হয়ে গেল, চিৎকার দিবে আর বলবে, প্রভু 1 নম্বরে বলবে, আমাদের মরণ দিয়ে দাও, মরণ দিয়ে দাও। জাহান্নামে যাওয়ার পরে 1 নম্বরে বলবে, আল্লাহ আমাদের মরণ দিয়ে দাও, মরণ দিয়ে দাও। আল্লাহ কোরআনে বলেন, যখন বান্দা মরণ চাইবে, আল্লাহ বলবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। না রে বান্দা না, আমি আল্লাহ জাহান্নামে যখন তোদেরকে দিলাম, আগেই তো বলে দিয়েছি, ইয়া আহলান নার খুলুদু ফিহা লা মাউত। ওরে জাহান্নামবাসী, তোমরা জাহান্নামে যাও, আর কোনোদিন তোমাদের মরণ হবে না, মরণ হবে না, মরণ হবে না। 1 নম্বরে মরণ চাইবে, আল্লাহ বলবেন, লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ মরণও দিবেন না। 2 নম্বরে বলবে, প্রভু গো, তাহলে একটু কি শাস্তি কমাইয়া দেওয়া যায় না? আল্লাহ একটু শাস্তি কি কমাইয়া দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা। নারে বান্দারা, জাহান্নাম তো আমি আল্লাহ শাস্তি কমানোর জন্য বানাই নাই, জাহান্নাম বানাইছি শুধু শাস্তির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বেঈমান দুনিয়াতে কত সময় পাইল, কিন্তু শাস্ত্রল রে সংসদ বানাইয়া কত আলোচনা করলো, তাসবির দানা নিয়া তাসবিহ পড়তে পারলো না। কত সময় পাইল, তাবলীগে 3 চিল্লা দিতে পারতো, কিন্তু সেখানে গিয়া 3 চিল্লা দিল না। আমার বান্দারা দুনিয়াতে এমনি সময় পর্যন্ত কাটাইয়া দিল, সময় নষ্ট করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা চাইলেই তুই নামাজ পড়তে পারতি। ফজরের সময় যখন মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ পড়ো, তুমি তখন বিদেশি কম্বলটারে গায়ে দিয়া একবারে পা থেকে মাথা পর্যন্ত ঢাকিয়া তুমি যেন বলো, আরে মসজিদ সাহেব, না, তোমার নামাজের চাইতে এখন আমার ঘুমটাই ভালো। আরে বেঈমান, দুনিয়াতে আমার নামটা পর্যন্ত লইতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলেন, বান্দা মরণ দিব না, শাস্তিও কমায়া দিব না, বরং যন্ত্রণায় আরো বাড়াইয়া দিব। অকৃতজ্ঞ বেঈমান যারা থাকে, আমি আল্লাহ তাদেরকে এভাবেই কষ্ট দিয়ে থাকি। আল্লাহ কোরআনে বলছেন, কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ বলেন, আমি অকৃতজ্ঞ বেঈমান তাদেরকে এভাবেই শাস্তি দিয়ে থাকি, মরণও দিবেন না, শাস্তিও কমায়া দিবেন না। 3 নম্বরে বলবে, ও বাবু, তাহলে একটু কি হায়াত বাড়াইয়া দেওয়া যায় না? আল্লাহ আরেকবার তা দুনিয়াতে পাঠাইয়া দাও। আল্লাহ এখন তো চুকি দেখি, গানে শুনি, সবগুলাতে এখন প্রকাশ হইয়া গেছে। আগে আলিমুল আমার জবান থেকে শুনতাম, আল্লাহ ওইগুলা তো বিশ্বাস করতাম না। এখন তো চুকি দেখি, গানে শুনি, আল্লাহ আরেকবার তা ওখানে পাঠাইয়া দাও। আল্লাহ আরেকবার তা নগর হাওলা শ্রীপুর গাজীপুর পাঠাইয়া দাও। আল্লাহ কোরআনে বলছেন, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজুনা, যেখান থেকে আসছি সেখানে পাঠাইয়া দাও। যদি গাজীপুর থেকে যান, গাজীপুরের কথাই বলবেন তুমি, আর আমি বলবো সিলেটের কথা। আল্লাহ কোরআনে বলছেন, ওরে বান্দা
তুমি তো চাইবে ফারজিনা, আল্লাহ বলবেন সেখানে যাওয়ার পরে কি করবে? বান্দা তখন বলবে না বল সালিহা, আল্লাহ নেক আমল করব। কেন? এখন তো দৃঢ় বিশ্বাসী হয়েছি, আল্লাহ এখন তো চোখে দেখি কানে শুনি, এখন তো দৃঢ় বিশ্বাসী হয়েছি। ইন্না মুকিনুন, আল্লাহ এখন তো দৃঢ় বিশ্বাসী হয়েছি, আল্লাহ আরেক পাঠা দুনিয়াতে পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন না রে বান্দা, মরণও দিবেন না, শাস্তিও কমাইয়া দিবেন না, আর দুনিয়াতেও পাঠাইয়া দিবেন না। আল্লাহ বলবেন যত দূর হায়াত দেওয়ার আমি আল্লাহ দিয়া দিছি, হায়াতও বাড়ানোর কোনো সুযোগ নাই। বান্দা তখন আরো কথা বলতে যাইবে, আরো আল্লাহ তাআলার কাছে কথা বলবে। আল্লাহ কোরআনে বলছেন একের পর এক যখন বান্দা আবদার জানাবি, আল্লাহ গুসা হয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন ক্বালা সাউফিহা ওয়ালা তুকাল্লিমু, আল্লাহ গুসা কইয়া বলবেন ইসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, ওরে বেঈমান তুই স্টপ হয়ে যা, আর তোর সাথে আমার আর কোনো কথা নাই, আমার আর কোনো কথা নাই। আল্লাহ জাহান্নামবাসীদের সাথে কথা পর্যন্ত বন্ধ করে দিবেন, মরণও দিবেন না, শাস্তিও কমায়া দিবেন না, দুনিয়াতেও দিবেন না, কথা পর্যন্ত বন্ধ করে দিবেন। বলবেন বেঈমান আর তোর সাথে আমি আর কোনো কথা বলবো না। আল্লাহ পর্দা ফেলে দিবেন, জাহান্নাম আছে, জাহান্নামের ভিতরে চিৎকার দিবে গো, কিন্তু আল্লাহর সাথে তো আর কোনো কথা বলতে পারে না। ওরে বন্ধু, এমনি জাহান্নামবাসী কিতাবের মধ্যে আনছেন, আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, এমনি জাহান্নামবাসী জাহান্নামের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিবে। 40 বছর পর্যন্ত বলবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আরো 40 বছর বলবে ইয়া রহমান, আরো 40 বছর বলবে ইয়া রহিম, আরো 40 বছর বলবে ইয়া হান্নান, আরো 40 বছর বলবে ইয়া মান্নান। 45 200 বছর পর্যন্ত জাহান্নামবাসী যখন আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিবে, আল্লাহর সিফতি নামগুলো উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামবাসীদের সাথে তো সরাসরি কথা বলেন না। জাহান্নামের ফেরেশতাদের সরদার হযরত মালিক, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালিককে ডাক দিয়া বলবেন, ওরে মালিক আমি তো তাকায়া দেখি রে জাহান্নামী বাবা, জাহান্নামের ভিতরে 200 বছর পর্যন্ত আমি আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান বলিয়া জিকির করে। কেন রে? দুনিয়াতে কত সময় পাইলো আমার বান্দারা জিকির করতে পারলো না, এখন কেন জাহান্নামে আসিয়া জিকির করে? একটু জিজ্ঞাসা করে দেখো না। হযরত মালিক আল্লাহর হুকুম পাইয়া জাহান্নামের ভিতরে গিয়া বলবেন, ওরে জাহান্নামী বান্দারা তোমরা কেন আল্লাহ তাআলা জিকির করো? এমনি জাহান্নামী বান্দা বলবে, ওরে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে তো সরাসরি কোনো কথা বলেন না, আল্লাহ কথা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবা, আমরা যখন আল্লাহ আল্লাহ জিকির করি, ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান বলিয়া যখন জিকির করি, আমরা দিলের মধ্যে প্রশান্তি লাভ করি। আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। ওরে মালিক আমরা তখন দিলের ভিতরে প্রশান্তি লাভ করি। হযরত মালিক আল্লাহ তাআলার কাছে গিয়া বলবে, প্রভু গো আপনার বান্দারা যখন আল্লাহ আল্লাহ জিকির করে দিলের ভিতরে প্রশান্তি লাভ করে। এতটুকু বলার পরে রে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন গুসা হয়ে যাবেন, গুসা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, হযরত মালিক আমি আল্লাহ তো জাহান্নাম বানাইছি শাস্তির জন্য, শান্তির জন্য না। আমার বান্দারা জাহান্নামের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করলে দিলে প্রশান্তি লাভ করে। আমি আল্লাহ তো এইগুলা মানতে পারি না, আমি তো জাহান্নাম বানাইছি শুধু শাস্তির জন্য। যাও জাহান্নামের ভিতরে গিয়া আরো শাস্তিগুলো বাড়াইয়া দাও।
আরো শাস্তিগুলো বাড়াইয়া দাও। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। যাও শাস্তিগুলো আরো বাড়াইয়া দাও, আরো বাড়াইয়া দাও। ইমাম কুরতুবী লেখেন আল্লাহ বলবেন ওরে মালিক জাহান্নামের ভিতরে গিয়া শাস্তি বাড়াইয়া দিবা। শুধু তাই নয়, যেই জবান দিয়ে আমি আল্লাহ জিকির করে দুনিয়াতে কত সময় পাইলো তাসবির দানা নিয়া জিকির করতে পারলো না, যাও এখন জাহান্নামের ভিতরে জিকির করে। তার জিকিরের আমার কোনো দরকার নাই, আমার দরকার নাই। যাও মুখের মধ্যে গিয়া তালা লাগাইয়া দাও, তালা লাগাইয়া দাও, তালা লাগাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত মালিককে বলবে ওরে মালিক জাহান্নামের ভিতরে গিয়া মুখের ভিতরে গিয়া তালা মেরে দাও, তালা মেরে দাও। হযরত মালিক আল্লাহর হুকুম পাইয়া এমনি জাহান্নামে গিয়া ওই সমস্ত বান্দাদের মুখের মধ্যে তালা লাগাইয়া দিবেন, তালা লাগাইয়া দিবেন। ইমাম কুরতুবী বলেন যখন হযরত মালিক তালা লাগাইয়া দিবেন এমনি বান্দারা দুনিয়াতে একটা কুকুর যেইভাবে আওয়াজ দেয় ওই মানুষগুলো ওইভাবে কুকুরের মতো আওয়াজ দিতে যাবে। এটার নাম গুলো রে বাবা জাহান্নাম। অনেক সময় অনেকে কয় হুজুর দুনিয়ার এই জীবন গুলায় আর ভালো লাগে না, একটু আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ মরদ দিয়া দেয়, আর জাহান্নামে দিল কোনো অসুবিধা নাই। বলুন বাবা জাহান্নামে গেলে ওই আযাব গুলা কি সহ্য করা যাবে? আরো আসতে গো, ওই আযাব গুলা কি সহ্য করা যাবে? শাস্তি শুধু বাড়াইয়া দেওয়া হবে। বন্ধু মনে তো চায় আরো লম্বা বয়ান করি, ওইদিকে 12টার কাছাকাছি। এই জন্য জাহান্নাম নিয়ে যে আলোচনা করছি, দুনিয়ার জীবনটাকে যদি আখিরাতের কর্মক্ষেত্র না বানাইতে পারি, আল্লাহ বেঈমানদের সাথে অকৃতজ্ঞর সাথে এভাবেই ব্যবহার করবেন। এই জন্য বন্ধু আগে আগে দুনিয়ার জীবনকে আখিরাতের কর্মক্ষেত্র বানানোর দরকার আছে না নাই? তো কেমনে আছে যুবক, এখনো তুমি নারীর দিকে তাকাও, তুমি মজা নেও। ও বাবা 60 বছর 70 বছর হয়ে গেছে, গুনাহ করতে মন চায়, যাত্রা গানে যাইতে মন চায়। আমরা তো শহরে থাকি, বিকালবেলা কই হুজুর 1 সেকেন্ডের নাই ভরসা, নিঃশ্বাসের বিশ্বাস নাই। এটা বলে ঠিক, কিন্তু এরপরেও রাতের বেলা দেখবেন এই যুবকটারে যাত্রা গানের আসরে বাবা কথা বলেন না, নিঃশ্বাসের বিশ্বাস এই কথা বলে, কিন্তু রাত্রেবেলা যাত্রা গানের আসরে বাবা 70 বছর হয়ে গেছে এখনো বিড়ি খান। কোন দিন বুঝবেন এই বিড়ি খাওয়াও যে একটা গুনাহ না? কথা ছোট হোক গুনাহ না? কোন দিন বুঝবেন? আজান হয় মসজিদে যাইতে পারেন না, দুনিয়ার আমোদ প্রমোদ ফুর্তিগুলো আপনারা গেরাও করে দেয়। কোন দিন বুঝবেন নামাজ না পড়লে যে জাহান্নামে যাওয়া লাগবে? যুবক নারীর দিকে তাকাইয়া মজা নেও, কোন দিন বুঝবা যে আল্লাহ ওই চক্ষুর মধ্যে সীসা ঢেলে দিবে? কোন দিন বুঝবা? নারী মা স্বামীর সাথে তর্ক করো, পর্দা করো না, চুলে শ্যাম্পু দিয়া একবারে সোনু পাউডার আলতাল কাঁচা চুলটেরে জানা দিয়া টাইট ফিট পোশাক পরে বাইর হও, কোন দিন বুঝবা এইগুলোর জন্য যে দায়ী হতে হবে? ঠিক না? কোন দিন বুঝবার? কেমনে বুঝামো বাবা? এইটার নাম জাহান্নাম, সহ্য করতে পারবা না। কিন্তু যদি দুনিয়ার জীবনটাকে আখিরাতের কর্মক্ষেত্র বানাইতে পারো, আগের আয়াতে আল্লাহ বলছেন উজুহু ইয়াউমাইদিন খাশিআ, ওই দিন কিছু কিছু মানুষের চেহারা বেলাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। এই আয়াতে আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইদিন নাঈমা। আল্লাহু আকবার। আবার কিছু কিছু মানুষের চেহারা ওই দিন হয়ে যাবে উজ্জ্বল আলোকিত। সুবহানাল্লাহ কইতেন না? লিসাইহা রাদিয়া, সে তার কর্মের উপরে সন্তুষ্ট থাকবে। দুনিয়াতে নামাজ পড়লো, রোজা রাখলো, ওরে বন্ধু আল্লাহ তাআলার গোলামি করলো, এই জন্য কিয়ামতের দিন
তার কর্মের উপরে সে রাজি থাকবে, আল্লাহ খুশি থাকবেন। আল্লাহ বলেন লিসাইহা রাদিয়া, ওই দিন ফেরেশতারা দেখায় দিবি 1 লক্ষ রাকাত নামাজ, ফেরেশতারা দেখায় দিবে 50,000 রাকাত নামাজ, ফেরেশতারা দেখায় দিবে তুমি যেন আল্লাহর রাস্তায় দান করেছো 1 কোটি টাকা। সুবহানাল্লাহ। এটাই আমার কথা নেই, আয়াত পড়িন। আল্লাহ কি বুঝেন, আল্লাহ কি বুঝাইতে চান? লিসাইহা রাদিয়া, সে তার কর্মের উপরে সন্তুষ্ট থাকবে। নামাজ পড়েছে 1 রাকাত, কিন্তু ফেরেশতারা দেখায় দিবে 1 লক্ষ রাকাত। কেমনে বুঝুন? কাবা ঘরের সামনে গিয়া 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তার আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়া দেয়। মদিনায় যারা যান, কারা কারা গেছে? মদিনায় যান নাই? মারহাবা বলেন, মারহাবা। হাত নামায় জিজ্ঞাসা করেন, মদিনায় গিয়া মদিনার ওই সবুজ গম্বুজের দিকে তাকাইলে আর বাংলাদেশে আসার চিন্তা থাকে না? কথা বলেন না? কাবা করে গিয়া চক্কর দিলে আর বাংলাদেশের কথা মনে পড়ে না গো বাবা। এই জন্য একজন কবি সুন্দর করে একটা কবিতা বলছেন পাকিস্তানে, বলবো এই কবিতা বলে আমি আমার বয়ানের ফিনিশিং দিয়ে দিব ইনশাআল্লাহ। কবি সুন্দর করে বলছেন, हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर काबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर काबा को जाओगे तो आना भूल जाओगे। नहीं तेरा वो ज़ियादा चाँद तारों अपनी रंगत पर, नहीं तेरा अपनी रंगत पर, मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे चमकना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर काबा को जाओगे तो आना भूल जाओगे। अगर तुम गौर से मेरी नबी की नात सुन लोगी, अल्लाह अकबर, अगर तुम गौर से मेरे नबी की नात सुन लोगे, मेरा दावा कि तुम गाना बजाना भूल जाओगे। मेरा दावा कि तुम गाना बजाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे जमाना भूल जाओगे, अगर काबा को जाओगे तो आना भूल जाओगे। मरहबा।